আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটর আঞ্চলিক ভাষায় বাংলাবি রাতকুর খবর সকলরে স্বাগত জানাইয়ার লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী। ফয়লা শুনিলকা খবর শিরোনাম। সিলেট থেকে সরাসরি ম্যানচেস্টার যাইব বিমান, এর বাদে শুরু হইব নিউ ইয়র্কর ফ্লাইট। সিলেটর ওসমানীনগর তাজিয়া লইয়া যাইবার সময় মাইর মাঝখানে ফড়িয়া মারা গেছেন এক মুরব্বী। নিশা করা ছাড়তে হইব আর নাইলে মৌলভীবাজার ছাড়তে হইব জানাইছেন মৌলভীবাজারের এসপি ফারুক আহমদে। সিলেটর জকিগঞ্জ থাকি 850 পিস ইয়াবা ট্যাবলেট লইয়া বান খাইছেন 3 জোয়ান ফুয়া। সিলেটর সুবানীঘাটর হাজি নোয়াবালি জামে মসজিদ পবিত্র আশুরা উপলক্ষে বিয়াল থাকি রাইত পর্যন্ত ওয়াজ হইছে। স্বেচ্ছাসেবক লীগের পঙ্কজ দেবনাথরে লইয়া বদনাম করার বিচার চাইয়া মানববন্ধন আর প্রতিবাদ সমাবেশ করছেন নেতাকর্মীসকলে। অত সময় শুনছিলে শিরোনাম, এখন হুনুকা বিস্তারিত। সিলেট থেকে সরাসরি ম্যানচেস্টার যাইব বিমান, এই খবর জানাইছেন বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীয়ে। বিমান আর পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীয়ে জানাইছেন সামনের জানুয়ারি মাস থেকে সপ্তাহে 3 দিন সিলেট থেকে সরাসরি ম্যানচেস্টার বিমান যাইব। পরে আস্তে আস্তে এই বিমান নিউ ইয়র্কও যাইব। নিউ ইয়র্ক থেকে ম্যানচেস্টার উইয়া বিমান সিলেট আইব। তাই আরও কইছেন বালা আধুনিক ডিমলাইনার উড়ানি লাগি রানওয়ের খামও জানুয়ারি মাসের ভিতরে শেষ হইব। বিমান লইয়া সিলেটে মানুষের দুঃখ আর থাকত নাই। সোমবার 9 সেপ্টেম্বর ম্যানচেস্টার আওয়ামী লীগ, যুবলীগ আর সোনারঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজন করা এক সংবর্ধনা অনুষ্ঠানও তাই এই কথা কইছেন। বিমান আর পর্যটন প্রতিমন্ত্রী ম্যানচেস্টার গিয়া বিমান অফিস আর সহকারী হাইকমিশন অফিস ঘুরিয়া আইছেন। গুড়া বাদে হিন তাইন এক বৈঠকও করছেন। হাঞ্জাবালা এক রেস্টুরেন্টও ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগ, যুবলীগ আর সোনারঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে মিলিয়া তান্ডে সংবর্ধনা দিছে। অনুষ্ঠানে উপস্থিত আসলা সহকারী হাইকমিশনার গাইসুল ইমাম সুজন, ম্যানচেস্টার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ রহমান, সেক্রেটারি সৈয়দ আতাউর রহমান পান্নু, সোনারঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আমিনুর রহমান সাদি, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সাংবাদিক ফুরকানুর রহমান চৌধুরী সাগর, লিডস ওল্ডহাম সহ গ্রেটার ম্যানচেস্টারের বিভিন্ন টাউনের নেতাসকল অনুষ্ঠানে উপস্থিত আসলা। সিলেটের ওসমানীনগর তাজিয়া লইয়া যাইবার সময় দুই ফকর মাইর মাঝখানে ফড়িয়া এক মুরব্বী বেটা মারা গেছেন। ই মাইরের সময় আহত হয়েছেন আরও 2 জন। ওসমানীনগরের নিজ খরনসি দক্ষিণ পাড়াত ই মাইর লাগছিল। মারা যাওয়া মুরব্বীর নাম খালিক মিয়া। সোমবার রাত 9:30টার সময় গাঁৱৰ মানুষের দুই পক্ষে তাজিয়া লইয়া যাইবার সময় একটার লগে আরেকটার ঠেলা লাগছিল। ঠেলা লাগা লইয়া ফয়লা খতা খাটাখাটি আর পরে মাইর লাগি যায়। ই মাইর তামারিত লাগছিল মুরব্বী খালিক মিয়া। দুই পক্ষর বেদুম মাইরর মাঝখানো ফড়িয়া তাইন বেশ ওই যাওয়ার বাদে তান্ডে উসমানী হাসপাতালে লইয়া যাওয়া হয়েছিল। এখানে নেওয়ার বাদে ডাক্তারসকলে কইছেন তাইন আর নাই। ই মাইরের ঘটনায় আহত হয়েছেন 2 জনে। এর মাঝে একজনরে উসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিলেটের জকিগঞ্জ থেকে 850 পিস ইয়াবা ট্যাবলেট লইয়া বান খাইছেন 3 জোয়ান ফুয়া। মঙ্গলবার বিয়ালে এক জায়গা থেকে 2 জন আর আরেক জায়গা থেকে একজনটা ধরছে পুলিশে। বিয়াল 4:30টার সময় জকিগঞ্জর বরন সুলতানপুর মুকাম্মম মসজিদের সামনে থাকি শফিক আহমদ আর ইয়াহিয়া আমাদের দরিয়া আনছে পুলিশে। এই সময় ও 2 ফুয়ার গেছে 800 পিস ইয়াবা পাওয়া গেছে। এই সময় তারা একটা মোটরসাইকেল আটকানি হয়েছে। ইবাইদি বিয়াল 5:30টার সময় সোনাসার বাজারের পয়েন্ট থাকি 50 পিস ইয়াবা সহ শাহাবুদ্দিন নামের এক ফুয়ারে বান্ধিছে পুলিশে। পুলিশে কইছে তারা 3 জনের উপরে মামলা করা হইব। মৌলভীবাজারের এসপি ফারুক আহমদে নিশাকুর আর ইতা বেসরকলরে কইছেন হয় নিশা করা ছাড়তে হইব আর নাইলে মৌলভীবাজার মাদকের বিরুদ্ধে আমরা অভিযান চলব। ব্যাপারে কোনো ছাড় দেওয়া হইতো নাই। মৌলভীবাজারের বড়লেখাত মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে আইন শৃঙ্খলার এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যত তাইন আরও কইছেন কোনো পুলিশে যেন অন্যায়ভাবে কোনো মানুষের ক্ষতি না করেন। কেউ ইলান ক্ষতি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হইব। থানা হইল মানুষের আশ্রয়ের জায়গা, সেবার জায়গা। বড়লেখার এক কমিউনিটি সেন্টারও থানা পুলিশে এই সমাবেশের আয়োজন করছিল। থানার ওসি মোহাম্মদ ইয়াসিনুল হকর সভাপতিত্বে আর ইন্সপেক্টর মোহাম্মদ জসিম আর দারোগা ফবাকর রায়ের পরিচালনায় সমাবেশ বিশেষ অতিথির বক্তব্য রাখছেন জেলা বিশেষ শাখার এসপি সরওয়ার আলম, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান শুয়েব আহমদ, ইউএনএম মোহাম্মদ শামীম আল ইমরান, কমিউনিটি পুলিশিং কমিউনিটির সভাপতি আনোয়ার উদ্দিন, আগর চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, মুক্তিযোদ্ধা সিরাজউদ্দিন, ভাইস চেয়ারম্যান তাজউদ্দিন, রাহেনা বেগম হাসনা, জুবাইদা ইকবাল, গোপাল দত্ত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সহ আরও বহুত। সিলেট শহরের সুবানীঘাটর হাজি নোয়াবালি জামে মসজিদ পবিত্র আশুরা উপলক্ষে ওয়াজ হয়েছে। সোমবার বিয়াল থেকে রাইত পর্যন্ত ওয়াজ, বয়ান আর দোয়া বাদে সিন্নি বাটা হয়। এই সময় বক্তাসকলে কইছেন সারা দুনিয়ার মুসলমান সকলের লাগি আশুরার দিন খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ ও দিনও দুনিয়া বানাইছেন আর ও দিনও দুনিয়া ধ্বংস হইব। এই দিনও দুনিয়াত বহুত অলৌকিক ঘটনা সকল ঘটছে। এর লাগে মুসলমান সকলের কাছে 10 মুহররম দিনটা বড় আলাদা। ইদিন লইয়া বয়ান করছেন হজরত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী ফুলতলি, হজরত আল্লামা খমরউদ্দিন চৌধুরী ফুলতলি, আবু সালেহ মোহাম্মদ কুতুবুল আলম, রাখালগঞ্জ দারুল কুরআন ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল হজরত মাওলানা শিহাবুদ্দিন আলিপুর, মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলি।
এই সময় উপস্থিত আসলা সিলেট জেলা আওয়ামী লীগের সেক্রেটারি শফিকুর রহমান চৌধুরী। ওয়াজও হাজার হাজার মানুষ আসলা, দুয়াবাদে সিন্নি বাটা হয়েছে। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথরে লইয়া ফেসবুকও ভিডিও আর ছবি দিয়া নানান জাতের বদনাম করার বিচার চাইয়া মানববন্ধন আর প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার মাদানে কোর্টফ্রন্টে মানববন্ধন আর সমাবেশ করছেন সিলেট জেলা আর মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসকলে। প্রতিবাদ সমাবেশও বক্তাসকলে কইছেন পঙ্কজ দেবনাথ প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব খাসর মানুষ, তান এলাকার মানুষ আর দলের নেতাকর্মীসকলের লাগি দিনরাত কাম করেন। ইটা ঘটনার লগে পঙ্কজ দেবনাথের কোনো সম্পর্ক নাই, তানরে ফাঁসানির লাগি ইটা বদনাম চিত্রানি ওর, ই বদনাম করার বিচার করতে হইব। সমাবেশে প্রধান অতিথি আসলা স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্ত, জেলা শাখার সভাপতি আফসার আজিজের সভাপতিত্বে আর মহানগর সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটুর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছেন জালালউদ্দিন কোয়েস, আহবাবুর রহমান শিশু, জলিল আহমদ লিটন, মহিবুল সালাম রিজবি, গুলাম কিবরিয়া মাসুক, এমদাদ রহমান, অ্যাডভোকেট শাকির শাহ ফরিদি সহ আরো বহুত নেতাকর্মী। অত সময় শুনছিল বাংলাবীর রাতকুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লইয়া আইমু আপনার সামনে। আমরা খবর রোজ দেখবার লাগি বাংলাবীর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।